আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে বাজার গতকালকের ভিডিওতে বলেছিলাম আজকে বাজার কারেকশনে থাকতে পারে, কারণ গতকালকে যেহেতু ডাবল টুইজার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তো আজকে বাজার কারেকশনে থাকার পসিবিলিটি হাই ছিল এবং দিন শেষে বাজার তার সেই ডাবল টুইজারের পরে আজকে কারেকশনটি ঘটেছে। তো আমরা যদি একটু বাজার নিয়ে বিশ্লেষণ করি, আজকে বাজার কারেকশন হয়েছে 17.19 পয়েন্ট এবং ভলিউম ভ্যালু হয়েছে 726.49 কোটি। সো গতকালকে চেয়ে লেনদেনও একটু কমেছে, প্লাস হচ্ছে আজকে যদি লেনদেন কমাতে, আজকে মোটামুটি বাজার বলা চলে যে লো পেইড অ্যাপ সেক্টরের দখলে রয়েছে। টপ গেইনারে যদি আমরা দেখি, লো পেইড অ্যাপ সেক্টরে বঙ্গস, লিব্রা, জেমিনি, জিল বাংলা, দেন যদি আসে রেনেটা, মোটামুটি লো পেইড অ্যাপ সেক্টরে অনেকগুলো শেয়ারই রয়েছিল বাজারকে মুভমেন্টে। এবং যদি আমরা বাজার নিয়ে একটু বিশ্লেষণ করি, বাজার যদি আগামীকালকে হয়তোবা 5,760 লেভেল পর্যন্ত নামতে পারে, নেমে কালকে রিভার্স করার পসিবিলিটি হাই রয়েছে। আর যদি কালকে রিভার্স নাও করে, হতে পারে যে কালকে দিন শেষে রিভার্স বা কালকের দিনের ভিতরে রিভার্স করার পসিবিলিটি হাই এই লেভেলে এসে। দেন যদি সেটা না ঘটে তাহলে হয়তোবা 5,735 লেভেলে একটা সাপোর্ট রয়েছে। সো 35 থেকে 40 বা এর আগেও ঘুরতে পারে, এই দুটি লেভেলে বাজার ঘোরার পসিবিলিটি হাই রয়েছে। আমরা যদি আরেকটু ধরতে চেষ্টা করি, আমরা যদি সরি ফিবোনাচি এটা উঠিয়ে দিই, যে বাজার যে ট্রায়াঙ্গেল সৃষ্টি করেছে দেখেন, এখানে এসে বাজার মুভ করার পসিবিলিটি হাই। যেমন এখান থেকে দেন আপ ট্রেন্ড বলা চলে। কারণ যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি, তাহলে বাজার নিয়ে যেটা আমরা যদি যদি ধরি এ এ এইভাবে একটা মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেটা বলেছিলাম যে বাজার এখান থেকে মুভ করে হয়তোবা আবার এখানে একটু আসতে পারে। এভাবে সাপোর্টে সাপোর্ট পেয়ে পেয়ে বাজার উপরের দিকে যাবে সামনের দিনগুলোতে। তো আমরা যদি আজকে টপ ইএমএ 100 ক্রস শেয়ারগুলো দেখতে চাই, তাহলে আমরা যদি আসি ইএমএ 100 ক্রস শেয়ারগুলোতে ভলিউম ক্রিয়েট করেছে। যদি ভলিউম দিক দিয়ে দেখি, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, জিপিএইচ ইস্পাত, ব্র্যাক, লঙ্কা বাংলা, মোটামুটি ফাইন্যান্স এবং ব্যাংক সেক্টরের টপে রয়েছে। এবং যদি ইএমএ 200 আমরা দেখি, তাও সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লঙ্কা বাংলা, রবি ব্যাংক সেক্টরে রয়েছে। সো এটাতে যেটা বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলোতে ব্যাংক সেক্টর একটা মুভমেন্ট পসিবিলিটি রয়েছে, এবং স্টেবল বাজার দেখতে হলে আমাদেরকে তাহলে ব্যাংক সেক্টর দিয়েই বাজারকে সামনের দিকে মুভমেন্টে যেতে হবে। তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি আসি সিটি ব্যাংক, সিটি ব্যাংক কথা আর একটু আগে বলেছিলাম, দেখেন এই লেভেল থেকে সাপোর্ট পেয়ে বর্তমানে আপ ট্রেন্ডে রয়েছে। এবং এখানে তার আরেকটি সাপোর্ট ছিল, সেটাকে রেজিস্ট্যান্স ছিল, সেটাকে ভেঙে সে যেহেতু উপরে গেছে। সো এখন যদি এই ব্যাংকটি আশা করতেছি সামনের দিনগুলোতে ভালো করবে, কারণ অলরেডি 25 লেভেল থেকে ঘুরে এসেছে। এইবার যদি 24 বা 25 এই লেভেল পার করতে পারে, তাহলে আমরা 30 পর্যন্ত আশা করতে পারি এই ব্যাংকটি থেকে। এবং আমরা যদি দেখি, ইএমএ 200 অ্যাবভ রয়েছে শেয়ারটি, এবং ইএমএ 100 অ্যাবভ রয়েছে। দেখেন ইএমএ 200 অ্যাবভ রয়েছে, আমি 25টা সরিয়ে দিলাম। সো মোটামুটি আপ ট্রেন্ডেই রয়েছে বলা চলে। এবং এখন যদি আসি, দেন সিটি ব্যাংকের পরে রয়েছে, সরি আমি এই ট্যাবটি কেটে দিই, সিটি ব্যাংকের পরে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক আজকে সামান্য কারেকশন হয়েছে, বাট এটাকে মেজর কারেকশন বলা যায় না। সরি, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক দেখেন এই লেভেলে একটি সাপোর্ট পেয়েছে। দেন এখানে এই লেভেলে সাপোর্টকে যদি দেখি, 51 লেভেলে বেসিক্যালি স্মল কারেকশন হয়ে, দেন আমরা যদি একটু দেখি, 60 পর্যন্ত গিয়েছিল এর আগে। এটা কত সালে?
আমরা যদি দেখি 43 থেকে 60 লেভেল পর্যন্ত গিয়েছিল এবং এখানে দুটি রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সকে আমরা যদি দেখি প্রিভিয়াস রেকর্ড, ব্র্যাক ব্যাংকের রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসাবে ইউজ করে উপরের দিকে মুভমেন্টে গিয়েছে। সো আমি একটু যদি আবার না করি, সরি, যদি একটু চার্টে যাই তাহলে ব্র্যাক ব্যাংক টেকনিক্যালিও যে খুব বেশি উপরে রয়েছে তা না, টেকনিক্যালিও ভালো অবস্থানে রয়েছে, যদিও আরএসআই 74 লেভেলে রয়েছে, বাট হয়তো বা একটু কারেকশন হয়ে আবারও আগের মতো, যেমন এই লেভেল থেকে 55 লেভেল থেকে 51 বা 50 লেভেল পর্যন্ত এসে এখন আবার 57 লেভেলে রয়েছে। সো এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং ব্যাংক সেক্টর একটি লিডিং ব্যাংক বলা চলে যে এই ব্যাংকটিকে। দেন আসি এবি ব্যাংক। এবি ব্যাংকটিকে যদি আমরা দেখি, এবি ব্যাংক, এবি ব্যাংকে যদি দেখি, আসলে ব্যাংক সেক্টর নিয়ে বলছি যে কারণ ম্যাক্সিমামই ব্যাংক সেক্টর শেয়ারকে দিয়ে মুভমেন্টে যেতে এবং স্টেবল মার্কেট পেতে হলে ব্যাংক সেক্টরকে দিয়েই মুভমেন্টে যেতে হবে। সো আমরা যদি এবি ব্যাংকের সাপোর্ট রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করি, এখানে একটি সাপোর্ট রয়েছে 9 টাকা 80 পয়সার লেভেলে এবং এখানে যদি আমরা প্রিভিয়াস সাপোর্ট খোঁজার চেষ্টা করি, এই যে এখানে সাপোর্ট রয়েছে, নিয়ার বাই এখানেও রয়েছে সাপোর্ট। সো এই লেভেল থেকে এবি ব্যাংক, যদিও এটা দিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট এই ব্যাংকটিও বলা চলে যে টেকনিক্যালি ভালো অবস্থা রয়েছে। সো এই ব্যাংকটিও দেখতে পারেন, এবি ব্যাংক। দেন যদি আসি, 200 শেয়ার নিয়ে কথা বলি, দেন যদি আসি ঢাকা ব্যাংক, সেম অবস্থায় রয়েছে। এটা নিয়ে অ্যানালিসিস এর ভিতরে ঢুকলাম না, সাপোর্ট পেয়ে সাইড লাইনে রয়েছে বলা চলে, 2-3 দিন ধরে সাইড ওয়েতে আছে। সো ঢাকা ব্যাংক ওয়ান, সম্পূর্ণ ব্যাংক সেক্টর একই অবস্থা রয়েছে বেসিক্যালি, মুভমেন্টে যায় না। এবং মিডল্যান্ড ব্যাংক আপ ট্রেন্ডে রয়েছে এবং এটা হতে পারে যে এই উপর থেকে 30 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। ম্যাক্সিমামে ব্যাংক সেক্টর রয়েছে এবং ফেক ডিল, এই শেয়ারটি অনেকদিন ধরে সাইডওয়েতে রয়েছে, সেই জুন থেকে বলা যায় সাইডওয়েতে রয়েছে। এপ্রিল থেকে একটি আপ ট্রেন্ডে গিয়েছিল, বাট এরপরে সাইডওয়েতে রয়েছে। এটিও যদি আমরা একটু দেখি, ফেক ডিল, এই শেয়ারটিও বলা চলে যে এখনো ইএমএ 200 অ্যাবভই রয়েছে। সো আজকে যদি আমরা দেখি যে ইএমএ 100-এ সাপোর্ট পেয়ে হয়তোবা কালকে ঘুরে দাঁড়ানোর পসিবিলিটি রয়েছে এবং টেকনিক্যালিও বলা চলে কারেকশন শেষ পর্যায়ে। সো এটি আবারও আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং এখান থেকেও আমরা অলমোস্ট যদি আজকের লেভেল ধরি 18 থেকে 21 পর্যন্ত প্রায় 3 টাকা 4 টাকা একটা গ্যাপ পেতে পারি ছোট শেয়ার। সো এটাও নজর রাখতে পারেন। দেন যদি আসি কনফিডেন্ট সিমেন্ট, সিমেন্ট সেক্টরের এই শেয়ারটির কথা গত একটি ভিডিওতে বলেছিলাম অ্যানালাইসিসে, যে শেয়ারটিতে নজর রাখতে পারেন। সো এই শেয়ারটি মোটামুটি একটি ভালো গ্যাপ দিয়েছে। সো টপে শেয়ার কেনার ক্ষেত্রে একটু কেয়ারফুলি কিনবেন, যদিও আজকে অনেক ভলিউম হয়েছে, তারপর আমি বলবো যে টপে শেয়ার কেনার ক্ষেত্রে অলওয়েজ একটু সাবধানতা অবলম্বন করে কেনাটাই বেটার। দেন রয়েছে মালিক স্পিনিং, এটার ইপিএস অলমোস্ট 8 টাকার কাছাকাছি, 8.25 টাকা, এবং এটাও মোটামুটি সাইডওয়েতে রয়েছে এখনো, খুব বেশি একটা বাড়ে নাই। কারণ আমরা যদি দেখি 39-40 পর্যন্ত গিয়েছে। সো আমরা খুব আশা না করে যদি 4 টাকা 5 টাকা শর্ট টাইমে আশা করি, তাও 35-36 লেভেলে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সো অনেকগুলো শেয়ারই রয়েছে বললাম এখানে, সো আপনারা দেখতে পারেন, ভিডিওতে দেওয়া আছে। আমি একটু স্লো মুভ করে দিলাম যে যেন আপনারা এই শেয়ারগুলো দেখতে পারেন এবং ভলিউমেট্রিক এই শেয়ারগুলো একটু দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনারা কিনতে পারেন। তো সবাই ভালো থাকবেন। সালাম।